উপমহাদেশের ক্রিকেটে আরও প্রকট হচ্ছে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব। এবার প্রকাশ্যে বাংলাদেশ ভারত উত্তেজনা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে যেতেও আপত্তি জানায় বিসিবি। মাঠের বাইরে ভারত পাকিস্তান দ্বন্দ্ব এতদিন আলোচনায় থাকলেও এবার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল বাংলাদেশ ভারত ক্রিকেটে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘি ঢেলেছে আগুনে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশেই শুধু তীব্র প্রতিক্রিয়া হচ্ছে তা নয়, এ নিয়ে উত্তাল ভারতের ক্রীড়াঙ্গনও। বিসিসিআইয়ের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। খেলোয়াড়দের রাজনৈতিক শিকার হওয়াকে মেনে নিতে পারছেন না তারা। ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে। সরকার পক্ষে ছিল বলেই বিসিসিআই এমন বিতর্কিত সিদ্ধান্ত নিতে পেরেছে। ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের এখানে কিছুই করার নেই। মুস্তাফিজ পরিস্থিতির শিকার। ব্যাপারটা দুঃখজনক। পাবলিক সেন্টিমেন্ট বুঝে বিসিসিআই সঠিক সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু খেলার সঙ্গে রাজনীতিকে মেলানোর পক্ষে না আমি। এভাবে চলতে থাকলে পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে বিপত্তি বাড়বে। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় এরই মধ্যে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত দিকটি খতিয়ে দেখে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই দ্বন্দ্ব ক্রিকেটের জন্য আসনি সংকেত। সেই সাথে বৈশ্বিক বা মহাদেশীয় ইভেন্ট আয়োজনে আইসিসি ও এসিসির জন্য বাড়ছে চ্যালেঞ্জ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শুরুতেই জানতে চাইব যে মুস্তাফিজ ইস্যুতে আজ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিষয়টি কতটা ইতিবাচক মনে করছেন আপনি? দেখুন, অবশ্যই যে অবস্থা চলছে সেই অবস্থাতে বিষয়টা ইতিবাচকভাবেই সবাই নিচ্ছে। আমারও মনে হয় যে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত ঠিক আছে, কারণ যেভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এই ইস্যুতে এবং শুধুমাত্র তারা বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পারবে কি পারবে না, মুস্তাফিজকে রাখা গেল না, এবং অনেক রাজনৈতিক বিষয় এখানে যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত, বিশ্বকাপের ইস্যুটা সমাধান না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলতে হচ্ছে যে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখতেও পাচ্ছি যে প্রতিক্রিয়াটা, আমরা যারা আছি সাংবাদিকরা কাজ করছি সবাই কিন্তু এটাকে ইতিবাচকভাবেই দেখছেন। সাথে সমর্থক যারা রয়েছেন, আমি কথা বলেছি এবং বিভিন্ন জায়গায় দেখছি যে রিয়াকশনটা, তারাও বলছেন যে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে এবং সমর্থকরাও চান। এবং দেখুন গত কয়েকদিন কি হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই বাংলাদেশি সমর্থকরা নিজেদের সরিয়ে নিয়েছেন। মানে এক কথায় তারা আইপিএলটাকে বর্জন করতে চান, আইপিএল দেখতে চান না। সাথে যে দলে খেলেছেন বা খেলতে যাচ্ছিলেন মুস্তাফিজ, সেই দলকেও তারা কিন্তু একেবারেই বয়কট করেছেন। তার মানে গত দিন আমরা দেখেছি যে ফেসবুকে হয়তো বা 18 মিলিয়ন ফলোয়ার ছিল, সেখানে 1 মিলিয়ন কমে গেছে। মানে এই যে সমর্থকদের যে আগ্রহটা আসলে মুস্তাফিজকে ঘিরে বা মুস্তাফিজের সাথে যেই অন্যায়টা হয়েছে, এটা একটা প্রতিবাদ করা, যে যেখান থেকে আছেন সেখান থেকে, সেই দিক থেকে অবশ্যই সরকার থেকে যে সিদ্ধান্ত নিয়ে আছে এটা সবাই এখন পর্যন্ত ইতিবাচকভাবেই দেখছেন। ভারত পাকিস্তান দ্বন্দ্ব দীর্ঘদিনের আমরা দেখেছি। এবার বাংলাদেশের সঙ্গেও বিদ্বেষপূর্ণ আচরণ। দুই দেশের এই যে সম্পর্কে এর নেতিবাচক প্রভাব কতটা তীব্র হতে পারে, কি মনে হয় আপনার কাছে? দেখুন, অনেক হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি গতদিনও কয়েকজন সাথে কথা বলেছি যারা ক্রিকেটের সাথে আছেন সংশ্লিষ্ট, তারা আবার ভয়ও পাচ্ছেন। কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ড ক্রিকেটটাই তো চালাই ভারত, যেটা আমরা হয়তোবা অনেক সময় আনঅফিসিয়ালি বলে থাকি যে ভারত চালা। অনেকে ভারতকে বা আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিভিন্নভাবে বলে থাকেন। সেই দিক থেকে বলা হচ্ছে যে এটার পরে কি হবে। মানে বাংলাদেশে তো ভারতের আশা করা ছিল এই বছর শেষের দিকে, আবার সামনের বছর একটা এশিয়া কাপ আছে, এমন অনেক কিছুই আছে যে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, সেইগুলোর প্রতিক্রিয়াটা কি হবে এই ভয়ে অনেকে আছেন যে কি হতে পারে। তবে আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে খুব বেশি জন কেউ দ্বিমত প্রকাশ করছেন না, কারণ এই সময়টা বাংলাদেশ দল কীভাবে খেলতে যাবে ভারতে, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত থেকেও ইতিবাচক সাড়া দেওয়া হচ্ছে যে সত্যিই তো একটা বিষয় যে নিরাপত্তা, একজনকে নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিষয় সেখানে থাকতে পারে,
কিন্তু বিশ্বকাপে পুরো দলকে নিরাপত্তা দিতে হবে, কোচিং স্টাফদের দিতে হবে, সাংবাদিকদের দিতে হবে, সমর্থকদের দিতে হবে। সেই জায়গাতে একমত অনেকেই হয়েছেন। ভারত থেকে বলা হচ্ছে, তবে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। দেখুন, 1 মাস সময় হাতে আছে, এখানে অনেক কিছু জড়িয়ে দেওয়া আছে। সাথে আইসির সাথে যে মিটিংটা আজকে চলবে বা হবে, সেই মিটিংয়ের পরে হয়তো একটা আভাস পাওয়া যাবে। আজকে সিদ্ধান্ত জানিয়ে দিবে এমনটা নয়। আমরা জানতে পেরেছি যে বিকাল দিকে হয়তো তারা মিটিংয়ে বসবেন, জুম মিটিংয়ে করে একটা সিদ্ধান্ত নেবেন, অথবা একটা ডিসকাশন হবে। একটা 100% সিদ্ধান্ত না আসলেও একটা ইতিবাচক ডিসকাশন হবে, সেটা বাংলাদেশ কোথায় খেলতে যাচ্ছে। বাংলাদেশ জানিয়েই দিয়েছে যে ভারতে নয়, বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কাতে। যদিও এই বিষয়টা অনেক অনেক বেশি জটিল একটা বিষয়ে পরিণত হয়েছে। এখন দেখার অপেক্ষা যে মিটিং শেষে কি ধরনের একটা আমরা ফিডব্যাক সিদ্ধান্ত পেতে পারি। আসে। মাঝার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।